ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা গ্রামে জমি বিক্রির 7 বছর পর পুনরায় দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রবাসী সোহাগ আলীর বিরুদ্ধে। বিস্তারিত থাকছে শেখ মিহাদের প্রতিবেদনে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায় 2019 সালে বিদেশে থাকা অবস্থায় সোহাগ আলী অর্থনৈতিক চাপে পড়ে তার পৈতৃক পুকুর ভর্তি জমি বিক্রির সিদ্ধান্ত নেন। পরে অপর প্রবাসী আক্তার 47 লক্ষ টাকা দিয়ে জমিটি কেনেন। সে সময় সোহাগের মা এবং ভাই দলিল করে দেন 21.65% জমি। তবে সম্প্রতি দেশে ফিরে সোহাগ দাবি করেন তিনি জমি বিক্রি করেননি। তিনি রাতের আধারে জমিতে বেড়া দিয়ে দখলে নেন এবং থানায় অভিযোগ দায়ের করেন। আক্তার জানান সোহাগ নিজেই জমি বিক্রির আশ্বাস দিয়ে তাকে টাকা পাঠাতে বলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও আক্তারের পক্ষে সাক্ষ্য দিয়েছেন। গ্রামবাসীরা জানান বিটঘর বটতলী সড়ক প্রশস্ত হওয়ার পর জমিটির মূল্য বেড়ে যাওয়ায় সোহাগের বিরোধ সৃষ্টি করেছেন। বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি মামলা এবং অভিযোগের কারণে এলাকায় অস্থিরতা দেখা দিয়েছে। শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। আমার নাম হলো ভদ্রগাছা মোহাম্মদ আহমদ মিয়া। জায়গা এটা বেচাকেনির বলা আসছিলাম, লেনদেন করছি আমরা। ওনার সমর্থন ছিল, উনি নিজে কথা বলছে, সমাজের লোকের সাথে কথা বলছে যে আমার জায়গা সহকারে বিক্রি করছি, যদি প্রয়োজন হয় আমি আইসে। বিগত আপনার 2019 সালে আমরা জায়গা বিক্রি করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।